আইএফআইসি ব্যাংক বইমেলা সরাসরি অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান রিটন। প্রিয় দর্শক, আজ 23শে ফেব্রুয়ারি, বইমেলার 23তম দিবস। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা একাডেমি চত্বরে এবং সম্প্রসারিত সরোয়ার্দী উদ্যান চত্বরে বইপ্রেমী মানুষজন আসছেন তালিকা হাতে করে, এবং পুরো মাস জুড়ে ফেব্রুয়ারির 1 থেকে 21 পর্যন্ত প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলো তারা সংগ্রহ করছেন। শিশু প্রহরে শিশুদের বই বেশি বিক্রি হয়েছে, আর অন্যান্য প্রকাশনা সংস্থাগুলো তাদের যে গুরুত্বপূর্ণ বইগুলো প্রকাশ করেছে, পাঠক তার পছন্দের লেখক এবং পছন্দের বইটি সংগ্রহ করছে তালিকা ধরে ধরে। এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আমরা প্রতি বছর প্রাণ ভরে সেই দৃশ্য উপভোগ করি, যে মানুষ বই কিনে বাড়ি ফিরে যাচ্ছে বইমেলা থেকে। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে আমরা করার চেষ্টা করছি। আজকে আমাদের এখানে একটি বইয়ের মোড়ক উন্মোচন হবে। বইটির নাম হচ্ছে বাংলার প্রকৃতিতে পাখি, এবং এই বইটির প্রকাশক হচ্ছে অন্য প্রকাশ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন একটা চমৎকার অনুষ্ঠান করে, আপনারা জানেন, চ্যানেল আইয়ের পর্দায়, প্রকৃতি ও জীবন নামে। চ্যানেল আইয়ের যে কটি অনুষ্ঠান পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শকদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করেছে, তাদের প্রথম কাতারের একটি অনুষ্ঠান হচ্ছে প্রকৃতি ও জীবন। এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানটির উপস্থাপক মুকিত মজুমদার বাবু এবং তার যারা সহযোদ্ধা আছেন, তারাও আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমি তাদের নাম পরিচয় আপনাদের বলছি। তার আগে বলি যে বইটি আজকে প্রকাশিত হলো এবং যার মোড়কটি এখানে উন্মোচন করা হবে, সেই বইটির নাম বাংলার প্রকৃতিতে পাখি। এটি লিখেছেন মুকিত মজুমদার বাবু, মুশফিক আহমদ এবং শামীম আহমেদ। তিনজনই আমাদের এখানে উপস্থিত আছেন। আমার বাঁয়ে প্রথমে প্রকাশক, অন্য প্রকাশের প্রকাশক মাঝহারুল ইসলাম আছেন, তারপরে মুকুত মজুমদার বাবু এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একজন কাছের উপদেষ্টা, উপস্থাপক। আমি শুধু উপদেষ্টা বলে আমি ক্ষান্ত দিতে চাইছি না, কারণ আলী আছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একজন সক্রিয় বন্ধু এবং কর্মী। তিনি কর্মীর মতো নিরলস এই সংগঠনটির সঙ্গে জড়িত। তারপরে আছেন মুশফিক আহমদ এবং সবশেষে আছেন, আমরা দেখছি যে বইটির মোড়ক উন্মোচিত হচ্ছে। তারপরে আমি বইটি ধরছি। এই হচ্ছে বই। প্রথমে আমি এই পাখি প্রকৃতি প্রেমীরা, যিনি সারা বাংলাদেশ ঘুরে প্রকৃতি নিরীক্ষণ করেন, প্রাণী নিরীক্ষণ করেন, পাখি নিরীক্ষণ করেন এবং আমাদের পরিবেশকে দুর্যোগের হাত থেকে, বিপন্নতার হাত থেকে বাঁচানোর জন্যে যিনি অবিরাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যে জনসচেতনতা তৈরির জন্য যিনি প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস তিনি কোথাও না কোথাও ভ্রমণ করছেন, মুকিত মজুমদার বাবু, কেমন আছেন আপনি? খুব ভালো। আজকে বইটির মোড়ক উন্মোচন হলো এবং এই বইটির লেখক আপনারা তিনজন। বাংলার প্রকৃতিতে পাখি, একটু বলবেন যে এর মধ্যে কি আছে? আসলে বাংলাদেশে যে পাখি, আমাদের যে পাখি বাংলাদেশের নানা এলাকায় ছড়িয়ে আছে, তো সেই পাখিগুলো নিয়েই কিন্তু আমরা এই বইটি বের করেছি। এবং এই পাখিগুলোর মধ্যে আছে আমাদের লোকালয়ের পাখি, বনের পাখি, সৈকতের পাখি এবং জলাভূমির পাখি এবং নানা এলাকার যে পাখিগুলো, এবং তাদের কথা আমরা তুলে ধরেছি এবং তাদের যে দুরবস্থা আজকে আমাদের কারণে, সেই ব্যাপারটাই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। যে প্রতি বছরই কিন্তু নানা কারণে, আমাদের কারণে আমরা তাদের বাসস্থান নষ্ট করে দিচ্ছি, আমরা তাদের খাবারের জায়গা নষ্ট করে দিচ্ছি, জলাভূমিগুলো ভরে ফেলছি, গাছ কেটে ফেলছি। সুতরাং তাদের আবাসস্থল তারা হারাচ্ছে, পাশাপাশি তাদের খাবারও তারা হারাচ্ছে। সুতরাং
আমাদের প্রকৃতিতে যে সুন্দর সুন্দর পাখি এবং যাদের কারণে আমাদের মন উদ্বেলিত হয়ে উঠে, সেই উদ্বেলিত মনকে কিন্তু আমরা এখন কিন্তু এই পাখির কারণে হয়তো একসময় আমরা আর হাসবো না, আর আমরা পাখির গান শুনবো না। এই পাখি, যেই পাখি আমাদের প্রকৃতিতে আছে, সেই পাখি কিন্তু এখানে আমরা ফুটিয়ে তুলেছি এবং এদের কেন রক্ষা করতে হবে সে ব্যাপারটা আমরা বলেছি। তার মানে যেগুলো বিলুপ্ত হওয়ার পথে, মানুষের নিষ্ঠুরতা, মানুষের লোভ, মানে মানুষের বলবো না, আমরা আমাদের কথাই বলি, আমাদের নিষ্ঠুরতা, আমাদের লোভের কারণে যে পাখিগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এই পাখিদের কথাও আছে। হ্যাঁ, সবগুলো দেশের কথাও বলেছি, বকের কথাও বলেছি, আবার যে পাখিগুলো আমরা সেই পাখিগুলোর কথাও বলেছি। তো সব ধরনের পাখির কথাই কিন্তু এই বইতে উঠে এসেছে এবং এই বইটি কিন্তু এই কারণেই বের করা, প্রতি বছরই কিন্তু আমরা কিন্তু এক একটা সাবজেক্টকে ধরে আমরা বইগুলো বের করি। এর আগেও তো আপনাদের আরো বই হ্যাঁ বেরিয়েছে। হ্যাঁ, আমরা পরিবেশ নিয়ে বের করেছি, আমরা আমাদের যে নানা ধরনের অন্যান্য যে সমস্যা আছে সেগুলো নিয়ে বই বের করেছি। তো এটা আমাদের চতুর্থ প্রকাশ। এবং 4টি বই কি প্রকাশ করেছিল অন্য প্রকাশ? অন্য প্রকাশ 3টি বই বের করেছে আচ্ছা। আর পরপর 3 বছর, তার আগে অন্য আরেকটি প্রকাশনা। তাহলে একটু প্রকাশকের সঙ্গে কথা বলি। হ্যাঁ। আপনার পাশেই যিনি আছেন, মাজহারুল ইসলাম, এই বইয়ে প্রকাশনা করতে গিয়ে আপনার মধ্যে কিভাবে পাখি প্রেম জেগে উঠেছে? মানে এটা তো আসলে একটা সম্পূর্ণ একটা দুর্লভ একটা বই আসলে, কারণ এই ধরনের সাবজেক্ট নিয়ে আমাদের দেশে কিন্তু কাজ খুবই কম হয়েছে এবং এই পাখি কিন্তু আমাদের নানাভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা থেকে শুরু করে আমাদের কৃষি উৎপাদন, কৃষির ফলন বাড়ানো, নানান ক্ষেত্রে কিন্তু পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বইটির যখন আমাকে পাণ্ডুলিপির কথা আমাকে বললেন মুকিত ভাই, আমরা খুবই আগ্রহের সাথে এটা চেষ্টা করেছি। বইটি সুন্দরভাবে, এটা 4 রঙের ছাপা, আমাদের নিজস্ব প্রযুক্তিতে যতটুকু সম্ভব ভালো কাজ করা যায় আমরা সেভাবে বইটা সৌন্দর্য রক্ষা করে, এটা নান্দনিকতা রেখে বইটা প্রকাশ করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। বাবু ভাই, আলিবাম ভাই আছেন, তার সঙ্গে একটু কথা বলি। তিনি একজন পাখি প্রেমিক, আরও পাখিদের নিয়ে বই আছে। অনেক আগে শিশু একাডেমি থেকে বেরিয়েছিল একটি বই, তার নাম ছিল পাখিদের নিয়ে। একটা মাছরাঙা বসেছিল ঠিক একইভাবে, প্রায় 40 বছর আগে এটি বেরিয়েছিল। 40 বছর আগের স্মৃতি। অত্যন্ত এই বইটি উৎসর্গ করা হয়েছে যার নামে, সেলিম আলী। এই অঞ্চলে সেলিম আলী হচ্ছে একমাত্র ব্যক্তিত্ব পাখির ব্যাপারটিকে যিনি বিশ্বব্যাপী পরিচিত করিয়েছেন। পাখি বুড়ো তিনি। হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটি একবার এসেছিল, আমি কথা বলছি। পৃষ্ঠা হচ্ছে আকাশের মতন, মুদ্রণ হচ্ছে পাখির মতন। পৃথিবীর সর্বাধিক সুন্দর প্রাণী হচ্ছে পাখি। সেই পাখিকে অনেক কাছে নিয়ে এসছে বইটি, এটি আমাদের বড় সান্ত্বনা। অনেক ধন্যবাদ আপনাকে। মুশফিক আহমদ, প্রকৃতি ও জীবনের একজন সক্রিয় সদস্য, আপনি কি বলবেন এই বইটি সম্পর্কে? আসলে পাখি নিয়ে বই করতে পেরে আমরা অনেক আনন্দিত, কারণ আমাদের আশেপাশে সবচেয়ে কমন, সবচেয়ে পরিচিত যে বন্যপ্রাণী আমরা বলবো, সেটা কিন্তু পাখি। তো আমরা বইয়ের নাম দিয়েছি বাংলার প্রকৃতিতে পাখি। এটা হচ্ছে যে বাংলার প্রকৃতিতে পাখিরা কেমন আছে, কোন ধরনের পাখি কোথায় আছে, কি তাদের আবাস, কেন তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে তাদেরকে আমরা রক্ষা করি, মেসেজগুলো নিয়ে আমরা বইটি করেছি। এবং পাখি আছে, তো আমরা প্রত্যেকটি ছবি হচ্ছে আমাদের নিজস্ব, আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশন কর্মীদের তোলা। তো আমার মনে হয় পাঠকদের বইটি ভালো লাগবে, বিশেষ করে শিশু কিশোরদের এখান থেকে শেখার অনেক কিছু আছে। অনেক ধন্যবাদ মুশফিক আপনাকে। শামীম আহমেদ, আপনি আসলে কিছু বলবেন? আমরা বাংলার যেখানেই যাই না কেন, সে গ্রামাঞ্চল হোক অথবা শহর কিংবা বন জঙ্গল, এখানে আমরা কিন্তু একটা জিনিস পাই, আমাদের যদি কোথাও কোনো সঙ্গী না থাকে, আমাদের একজন সঙ্গী থাকে, সেটা হচ্ছে পাখি। বাহ, ভালো এই বললেন বাংলার তো। পাখি। ভালো তো বললেন। আমাদের একটু ভালোবাসা দরকার আমাদের এই সঙ্গীদের জন্য, যেন এরা আরো যুগ যুগ ধরে, বছর বছর ধরে, হাজার বছর আমাদের ধরে যেন টিকে থাকে, গান শুনিয়ে যেতে আমাদের পারে। যেন গান শুনে যেতে খুব পারে। চমৎকার বললেন শামীম আহমেদ। আমি আবার যাব মজুমদার বাবুর কাছে, যে প্রকৃতি ও জীবন নামে যে অনুষ্ঠানটি আপনারা করেন, সেখানে প্রতিটি ফ্রেম আপনাদের তোলা, আপনাদের নিজস্ব ক্যামেরায়। সেখানে পৃথিবীর অন্য কোনো জায়গায় আমরা কোনো ফুটে ব্যবহার করেন না, তাই না? এটা তো একটা বিরাট ব্যাপার, যে আমি আমাদের প্রকৃতিকে, আমাদের প্রাণীকুলকে, আমাদের পরিবেশকে আপনি টেলিভিশন ক্যামেরায় ফুটিয়ে তোলেন। এর ভেতরকার ছবিগুলো তো আপনাদের নিজস্ব। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের নিজেদের ক্যামেরায়, আমাদের ফাউন্ডেশনের যারা আছেন তারাই তুলেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো কি, যে আমরা আমাদের দেশে কি আছে, এই আমাদের বাংলাদেশের জীববৈচিত্র্য আমরা কিন্তু নিজেরাই হয়তো জানতাম না এতদিন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে, এই বইগুলোর মাধ্যমে, এবং আমাদের অন্যান্য যে প্রিন্ট মিডিয়া আছে, এই প্রিন্টিংয়ের অন্যান্য যে ম্যাটেরিয়াল আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরছি। এবং এই তুলে ধরার ব্যাপারটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। এবং
এই এবং আপনার সচেতনতা, কি মনে হয় যে সচেতন হচ্ছে? হ্যাঁ অবশ্যই। আপনার অনুষ্ঠানটি তো খুবই জনপ্রিয়, তো আপনারা ফিডব্যাক কিরকম পান দর্শকদের কাছ থেকে? আমরা প্রচুর চিঠি পাই এবং আমরা প্রচুর রেসপন্স পাই নানা মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হলো যে আসলে বাংলার দেশের যেই জীববৈচিত্র্য এবং আমাদের যে প্রকৃতি, কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু আমরা অনেক সময় হয়তো যে না জানার কারণে এবং অনেক সময় আমরা কিন্তু জেনেও অনেক ক্ষতি করছি, যেটা আমাদের প্রয়োজনে। এবং আমাদের এই ছোট্ট দেশে এত কিছু আছে, এত জীববৈচিত্র্য, এত প্রকৃতির এত কিছু আছে, যেই প্রকৃতির এই সৌন্দর্য আমরা দিন দিন হারিয়ে ফেলছি কিন্তু আমাদেরই কারণে। সুতরাং হ্যাঁ, আমরা নষ্ট করছি, এবং আইন দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু বন্ধ করা যাবে না যতক্ষণ না আমরা সচেতন হব, যতক্ষণ না এই প্রকৃতি এবং প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে। অবশ্যই। এবং সেই কাজটি আপনারা করে যাচ্ছেন। আপনাকে এবং আপনার এই দলের যারা সদস্য আছেন তাদের সবাইকে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা এখন যাব আহমদ মাঝারের কাছে। অনেকগুলো নতুন বইয়ের খবর নিয়ে আহমদ মাঝার অপেক্ষা করছেন। আহমদ মাঝার। দিন বইমেলার এই দৈনিকটির পরিচয়ের মধ্যে দিয়ে আমার বই পরিচিতি পর্ব শুরু করছি। আমি প্রথমে যে বইটার পরিচয় তুলে ধরছি সেটি একটি উপন্যাস, নাম আয়নামহল, লিখেছেন মোসাদ্দেক আহমেদ। আয়নামহল উপন্যাসের পটভূমি আমাদের যারা বাউল আছেন, বাউলদের গূঢ় জীবন তত্ত্বকে, তাদের জীবনের পরিচয়কে একটি উপন্যাসের মধ্যে ধারণ করার চেষ্টা করেছেন কথা সাহিত্যিক মোসাদ্দেক আহমেদ। তিনি এই ধরনের রচনা এর আগেও লিখেছেন। এটি তার আমি বলবো এই মেলায় আমরা আমাদের সৃজনশীল সাহিত্যের একটি উল্লেখযোগ্য বই হিসেবে আমরা এটিকে বিবেচনা করতে পারি। শুদ্ধস্বর প্রকাশনী এই বইটি প্রকাশ করেছে। পরের বইটি 10টি সাক্ষাৎকার এর সংকলন, কথার কথা। কামরুজ্জামান জাহাঙ্গীর এই 10টি সাক্ষাৎকার গ্রহণ করেছেন। কামরুজ্জামান জাহাঙ্গীর নিজে একজন কথা সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক এবং নিজে একটি পত্রিকা সম্পাদনা করেন কথা নামে। সেই কথা পত্রিকায় গৃহীত 10 জনের সাক্ষাৎকার একত্র করে প্রকাশ করেছে আগামী প্রকাশনী। পরের বইটি আনোয়ার সাদি লিখেছেন চোখে যে কি পড়লো, একটি উপন্যাস। এটি প্রকাশ করেছে গল্পা। রইসুদ্দিন ভূঁইয়া লিখেছেন আহমদ রফিকের পথ চলা। আমাদের ভাষা সৈনিক আহমদ রফিক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্র তত্ত্বাচার্য আহমদ রফিকের ওপরে এই বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। বিশদ সরল, স্নানাঙ্গ তর্পণ বিধি ও বারুণী, এটি লিখেছেন শ্রী শান্তিপ্রিয় ব্যানার্জি কাব্যতীর্থ। তিনি সিলেটে থাকেন, সিলেট থেকে এটি প্রকাশিত হয়েছে। পরের বইটি সুপ্রিয় ব্যানার্জির বই, গণমানুষের কবি, কবি দিলওয়ার সম্পর্কে এই বইটি তিনি লিখেছেন। এটি প্রকাশ করেছে শুদ্ধস্বর প্রকাশনী। সুপ্রিয় ব্যানার্জির আরেকটি বই নামেই মানুষ আমি, এটি একটি কবিতার বই, এটি প্রকাশ করেছে শুদ্ধস্বর প্রকাশনী। হালিম আজাদ লিখেছেন নির্বাচিত 200 কবিতা, প্রকাশ করেছে পারিজাত প্রকাশনী। শেষ অবধি মোহাম্মদ জি.এইচ. চৌধুরী, বাবুল ডি নকরেক এবং মোহাম্মদ জি.এইচ. চৌধুরী দুজনে মিলে কবিতার বই লিখেছেন শেষ অবধি। বাবুল ডি নকরেক আরেকটি কবিতার বই লিখেছেন সরবর্ত সবার বুকেই, এটিও প্রকাশ করেছে আলামিন প্রকাশনী। অভিজিৎ রায় লিখেছেন বিশ্বাসের ভাইরাস, বিশ্বাসের বিবর্তনীয় বিশ্লেষণ, বিশ্বাসের অন্ধত্ব মানুষের যুক্তিশীলতাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে সেই সব কথা তিনি বলেছেন। জাগৃতি প্রকাশনী এই বইটি প্রকাশ করেছে। ঢাকা অভিধান, খন্দকার মাহমুদুল হাসান লিখেছেন, ঐতিহ্য প্রকাশনী এটি প্রকাশ করেছে। ঢাকার যাবতীয় তথ্য, তোমার খোলা হওয়ান সুরত নূর ডেইজির উপন্যাস, প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশনী। তুষার আবদুল্লাহ গণমাধ্যম কর্মী, তিনি সাংবাদিকতা করেন কিন্তু কবিতাও লেখেন, কবিতার দৈর্ঘ্য বাড়ে না। এই তুষার আবদুল্লাহর এই বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। রাজনৈতিক ছন্দরস, অ্যাডভোকেট বারেক সিদ্দার লিখেছেন। পরের বইটি শাহবাগ আন্দোলন 10 বুদ্ধিজীবীর চোখে, এটি সম্পাদনা করেছেন আরিফ রহমান, প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। স্বপ্নের স্বদেশ, এম কাউসার, এটি প্রকাশ করেছে ইমন প্রকাশনী। এ টেক্সট বুক অফ স্ফেরিক্যাল অ্যাস্ট্রোনমি, এটি এস.কে ভট্টাচার্য রচনা করেছেন, প্রকাশ করেছে অবসর প্রকাশনী। আখতারুল ইসলাম লিখেছেন ছোটদের গল্প, স্যারের নীল কলম, এটি প্রকাশ। এরপরে আরেকটি বই তার আখতারুল ইসলামের মেঘের ডানায় রোদের ছুটি। পাখির বাসা ফররুখ আহমদের বিখ্যাত বই, সেটির নতুন সংস্করণ প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী। নাজমুল আশরাফের গল্পের বই জয়িতাকে সবাই চেনে, প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। লেখক ও নায়িকার
দ্বিতীয় পর্ব, এটিও গল্পের বই। এটি লিখেছেন জেসমিন মুন্নি। এই বইটি প্রকাশ করেছে জয়তী প্রকাশনী। ইমরুল কায়েস লিখেছেন শ্রাবণ পাখি অন্যান্য গল্প, প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। ৭১-এর বীর কিশোর মোস্তফা হোসাইনের উপন্যাস প্রকাশ করেছে অবসর প্রকাশনী। ক্রিকেটার পাপ্পু ভাই শাহনাজ চৌধুরীর গল্প প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। বাংলাদেশের ছবি সরকার জাহানারা ফরিদ, এটি ছোটদের বই। ফোল্ডার কবিতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংখ্যা। বৈশাখে বাংলাদেশের হৃদয় হতে বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধ ইত্যাদি নিয়ে দিমা নেফার তিতির বই, আগামী প্রকাশনী এটি প্রকাশ করেছে। আহা তপন বিথিপল্ল প্রকাশনীর বই। নাগনিক নিশি পথে আহা তপনের, এটিও আরেকটি বই। এর মধ্যে দিয়ে আমি আজকের বই পর্ব শেষ করছি। ধন্যবাদ আহমদ মাজারকে। প্রিয় দর্শক, আমাদের এখানে অনেক লেখক উপস্থিত আছেন। প্রথমে আমি যার সঙ্গে কথা বলবো, বাংলাদেশের ছড়ার অঙ্গনে একটি জনপ্রিয় নাম এবং টেলিভিশন পর্দায়ও তাকে নিয়মিত দেখেছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে। ওবায়দুল গনি চন্দন, একজন ছড়াকার এবং রিপোর্টার। চন্দন, কেমন আছো তুমি? এটা আছে ভালো রিটন ভাই। তুমি সম্প্রতি খুবই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলে এবং আমরা সবাই তোমার জন্য শুভকামনা জানিয়েছি। তুমি কোমায় ছিলে, তুমি যে ফিরে এসছো আমরা খুবই খুশি। জি ধন্যবাদ। আসলে মানুষের ভালোবাসার শক্তি অনেক, মানুষের ভালোবাসার কারণে আসলে ফিরে আসা। আমি দেখেছি ইন্টারনেটে, ফেসবুকে তোমার যে অসংখ্য গুণাগ্রহী, তোমার বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী সবাই তোমার জন্য প্রার্থনা করেছে। তুমি যে কোমা থেকে ফিরে এসছো, কদিন ছিলে? আমি কোমায় লাইফ সাপোর্টে ছিলাম 3 দিন, আর হাসপাতালে ছিলাম টোটাল 8 দিন আর কি। 8 দিন ছিলে। তো এখন তোমাকে দেখে আমরা খুবই আনন্দিত। তোমার হাতে নতুন বই। জি, আমার কথা বলি, 30 নম্বর ছড়ার বই, আমার মানুষ গান করে। 30 নম্বর, এর আগে 29টি বই বেরিয়েছে। এটা হচ্ছে যে মাইমেন সিং, আমার মানুষ গান করে। তো আমার আসলে বাছা এখানে 33টি ছড়া এখানে আছে। তা পাঠকরা যারা আমার লেখা পছন্দ করে তারা পড়ে আনন্দ পাবে, আমি বিশ্বাস করি আর কি। আমি নিজেও তোমার ছড়া পড়ে আনন্দ পাই, পাঠকরাও পাবে এবং তোমাকে আমরা সুস্থ সবল দেখতে চাই এবং ছড়ার অঙ্গনে তোমাকে আমি নিয়মিত চাই। জি ধন্যবাদ। তোমাকে পেয়ে খুবই খুশি হলাম চন্দন। ভালো থেকো তুমি। কারা করলো এই বইটি? এটা করেছে অনন্য প্রকাশনী। প্রচ্ছদটি খুবই সুন্দর, ধ্রুবর করা নিশ্চয়ই। জি ধ্রুব এসে করা, অসাধারণ। জি তুমি ভালো থেকো। জি ধন্যবাদ রিটন ভাই। নুরুদ্দিন শেখ, ছড়াকার, কি বই এটা আপনার? চিং চিং ছড়াং, চিং চিং ছড়াং, শিশুদের জন্য কিশোরদের জন্য। কিশোরদের জন্য, কিশোরদের জন্য। কারা প্রকাশ করলো এটি? এটা মালেক মাহমুদ, সিদ্দিকিয়া প্রকাশনা, বাংলা বাজার। সিদ্দিকিয়া প্রকাশ। এটা কি আপনার প্রথম বই? এটা আমার প্রথম ছড়া গ্রন্থ। আচ্ছা, কেমন লাগছে প্রথম বইয়ের অনুভূতি কি? খুবই ভালো লাগছে। তুমি আমার ছোট ভাই, তোমার সাথে তো সেই 30 বছর আগে থেকে লেখালেখি করছি। 30 বছর আপনার আর দেখা পাইনি, আপনি আর লেখেননি। আমি একটু আগের লেখাগুলো নিয়ে এসেছেন। আগের লেখা কিছু পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, আপনি ভালো থাকবেন নুরুদ্দিন শেখ, আপনি নিয়মিত লিখবেন আশা করছি। সৈয়দ ইকবাল, আমাদের দেশের একজন প্রখ্যাত কথা সাহিত্যিক, শিল্পী, পেইন্টার, অঙ্কন শিল্পী। মানে দুটি জায়গাতেই আপনি খুবই সুনাম অর্জন করেছেন। থাকেন কানাডায়, এখন বাংলাদেশে। এখন আপাতত বাংলাদেশে। বইমেলা উপলক্ষে আপনাকে আমরা পাই। যাক, আমারও এটা মানে এই সদ্য বেরিয়েছে 26 নম্বর বই। আচ্ছা, তো একজন আঁকিয়া হিসাবে 26 নম্বর বই আমাকে লেখক হিসেবেও স্বীকৃতি দেবে। বাহ, লেখক হিসেবে আপনি স্বীকৃতি ইতিমধ্যে পেয়ে গেছেন। টুটুল পুরুষ ও একটি নারী পাখি। নারী পাখি প্রচ্ছদ আপনার করা? হ্যাঁ, আমার সেই সুবিধাটা তো আপনার রয়েছে। আমরা শিল্পীদের পেছনে ঘুরি, আপনাকে তো সেই ঘুরতে হয় না। হ্যাঁ, আমার অনেকদিনের ইচ্ছা যে আমি রিটনের একটা ছড়ার অঙ্কন করব। আগামী বছর সৈয়দ ইকবালের আঁকা একটি বই আমার বেরোবে, ভাবতে আনন্দিত আমি। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জেসমিন মুন্নি, লেখক ও নায়িকার দ্বিতীয় পর্ব। কি বই এটা? এটা হচ্ছে লেখক ও নায়িকার দ্বিতীয় পর্ব। এটা হচ্ছে শাহবাগ ভিত্তিক গল্প। এখানে আমি আমার নিজের কণ্ঠেই আমার নায়ক এবং নায়িকাকে আমি শাহবাগে নিয়ে এসেছি। সেই যে গণজাগরণ মঞ্চ, সেই যে আমাদের 42 বছর, হ্যাঁ, এই গল্পটা মানে গল্পের বইয়ের নামে একটা গল্প আছে, এটার নামে আমি নামকরণ করেছি। এটা জয়তী প্রকাশনী থেকে প্রকাশ করেছে। আমার একটি দ্রাঘিমা নামে একটা লিটল ব্যাগও আছে, অনলাইন পত্রিকা। ধন্যবাদ মুন্নিকে। মনিরুজ্জামান মনির, হ্যাঁ, সমাজ, সভ্যতা, ধর্ম, রাষ্ট্র। একটু এদিকে ঘুরবেন আপনি, এদিকে, তাহলে কেউ দেখতে পাবে না। হ্যাঁ, সমাজ, সভ্যতা, ধর্ম, রাষ্ট্র। আচ্ছা, ধর্ম সমাজ সম্পর্কে লেখা আছে, ধর্ম বিজ্ঞান, ধর্মের উৎপত্তি, ধর্মের আদি ধর্মের ইতিহাস, এবং মধ্য ধর্মের। আমি একটি প্রবন্ধ এবং বাংলাদেশের যে আজকে যে আপনার মৌলবাদের যে উৎপত্তি, মৌলবাদ যে আজকে বাংলাদেশকে খেয়ে করে খাচ্ছে, এবং বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং সব এখানে আছে, সব এখানে আছে। এবং সমাধান কি আছে? সমাধান আছে। অনেক ধন্যবাদ। কারা করেছে এটা? এটা প্রতিভা প্রকাশ। কি বই আপনার? আমার একটা হচ্ছে কবিতা, লিন্ডা আমিন, অভিজ্ঞানের সূর্যোদয়। আরেকটি
সমকাল পুড়ে যায় লোভে, দুটোই কবিতার। এই নামটি তো অসাধারণ, সমকাল পুড়ে যায় লোভে। কারা করলো? এটা করছে মুক্ত চিন্তা। আচ্ছা। আর এটা করছে ম্যাজিক লন্ঠন, রতন মাহমুদ। আচ্ছা আচ্ছা। এটা আমার সবগুলাই চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী। আর ওটা? আর এটা আধুনিক কবিতা। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আক্তারুল ইসলাম, চেনা প্রাণীর অচেনা জগৎ, ফুলপরিদের দান। আমি তো জানি আক্তারুল ইসলাম একজন ছড়াকার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একটি গদ্যের বই দেখছি, প্রাণী পরিচিতি। গদ্যের বইটা হচ্ছে বাংলাদেশে বিপন্ন যে প্রাণী জগৎ, মানে আমি প্রাণী বিজ্ঞান থেকে অনার্স মাস্টার্স করি, তো আমি শিশু সাহিত্য করি মূলত। তো চেনা প্রাণীর রচনা জগৎ বাংলাদেশের শিশু কিশোররা যেন প্রাণীদেরকে চিনে এবং সংরক্ষণে এগিয়ে আসে। এটা হচ্ছে গল্পের বই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ফোল্ডার কবিতা 34 বছর বের হচ্ছে, 21-এর সংখ্যা। 21-এর সংখ্যা। এই 21-এ কোনটা বের হলো? 21-এর সংখ্যা এটা। এটা জি, ফোল্ডার কবিতা নাম দিয়েছেন? জি স্যার। এটা কোত্থেকে বের হয়? পাবনা থেকে। পাবনা থেকে। আপনার নাম? ইদ্রিস আলী। ইদ্রিস আলী, আপনাকে অনেক অভিনন্দন যে আপনি কবিতার সংকলন করেন 21-এ এলে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সোনার বরণ পাখি, মোহাম্মদ কাফি শেখ। কাফি শেখ, কি বই এটা? কিশোর কবিতা এবং ছড়া বের করছে 386 মিয়াজি পাবলিকেশনস। মিয়াজি পাবলিকেশনস। এবং 14 গ্রন্থ উপলক্ষে আমি একটি স্পেশাল কভার দিয়েছি। আচ্ছা, উপহার। তো পাঠকরা নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে কিনছে। হ্যাঁ, অবশ্যই ভালো যাচ্ছে বইটি। আমি তো জানি যে মোহাম্মদ কাফি শেখ তোমার অনেক গুণাগ্রহী, আপনার অনেক শুভাকাঙ্ক্ষী। ভালো থেকো, ভালো থেকো। আমি দেখতে পাচ্ছি সালে চৌধুরীকে, বাংলাদেশের বিখ্যাত একজন সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক, দৈনিক বাংলায় একসময় তিনি ছিলেন, এখন, এবং তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। আপনার নতুন বই কি বেরোলো সালে ভাই? একটা বেরিয়েছে হুমায়ুনের উপরে। আমি জানি হুমায়ুন আহমেদের সঙ্গে আপনার ছিল কি বিপুল ঘনিষ্ঠতা ছিল, আপনার পরম আত্মার আত্মীয় ছিলেন তিনি। আপনাকে তিনি নানাজি বলতেন। নানাজি ডাকতেন, তাই না? তো সেই আপনি লিখেছেন তাকে নিয়ে শৌখিনদার হুমায়ুন। হ্যাঁ, এটা কি ধরনের? এটা আমি বলি, এটা গত বছর আমি ওকে নিয়ে রেখেছিলাম আমার স্মৃতি কথা, হুমায়ুন এবং আমি সরাসরি নাম দিয়ে। আর এইবার ওইটা বেরোনোর পর সবাই বললো যে আপনার মূল্যায়ন বিভিন্ন জায়গায় যা লেখা লিখেছি যে ওইগুলো আমরা দেখতে চাই। তো আমার সংগ্রহে থাকে না কোনো রকম 17টা লেখা সংগ্রহ, অন্যরা সংগ্রহ করে দেওয়ার পরে শৌখিনদার লেখাটা হলো খুব সংক্ষেপে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। শব্দতাত্ত্বিক হিসাবে তুমি বলবা শব্দটা ভুল, শখ থেকে শৌখিন। আচ্ছা, কিন্তু হুমায়ুন আঞ্চলিক শব্দ ময়মনসিংহ নেত্রকোনার শৌখিনদার লিখতো। আচ্ছা, এটা কারা করলো বইটি? প্রকাশক কে? এটা প্রকাশক হলো অন্য প্রকাশ। অন্য প্রকাশ। সালে ভাই, আপনাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। আপনার মাধ্যমে আমরা হুমায়ুন আহমেদকে স্মরণ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল বিকেল 5:30টায়। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি, আপনারা বাংলাকে, বাংলাদেশকে চ্যানেল আইয়ের মাধ্যমে দেখছেন। আপনারা সবাই ভালো থাকবেন।